মোবাইল অ্যাপের সাহায্যে দূরপাল্লার রিজার্ভেশন টিকিট কাটা যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আপনারা জানেন কি যে ইন্ডিয়ান রেলওয়ে এমন একটা অ্যাপ বার করেছে যার সাহায্যে আপনারা সহজেই লোকাল ট্রেনেরও টিকিট কাটতে পারবেন, তাও আবার বিনা ঝঞ্ঝাটে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনারা সহজেই নিজের টিকিট নিজেরা কিভাবে কাটবেন তা সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই মোবাইলের যে প্লে স্টোর আছে সেটাকে ওপেন করতে হবে। এরপরে নিচে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করবেন UTS। দেখুন খুলে গেল UTS। এরপরে এই অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল হচ্ছে, দেখুন ছোট্ট অ্যাপ, বেশিক্ষণ সময় লাগবে না। এবার অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর এরকম একটা স্ক্রিন বেরিয়ে আসবে, একটু ওয়েট করবেন। এরপর এখানে পারমিশন অ্যালাউ করে দিন। করার পরে এরকম একটা স্ক্রিন ওপেন হবে। এবারে দেখুন ওপরের ডান দিকের কোণে যে লগ ইন আছে ওই লগ ইনটাকে ক্লিক করবেন, এরকম একটা পেজ খুলে যাবে। এবারে দেখুন নিচে দেখুন লেখা আছে রেজিস্টার। এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। ওপরে মোবাইল নাম্বারটা দেবেন, আপনার নাম দেবেন এবং পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটা এইভাবে করবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার। এরপরে রিএন্টার পাসওয়ার্ড দিয়ে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনার ডেট অফ বার্থটি দিয়ে রেজিস্টার করবেন। হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন। এরপর আপনি ডাইরেক্ট টিকিট বুক করতে পারবেন। দেখুন প্রথমে লেখা আছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, এটাতে ক্লিক করবেন। এরপরে ডিপার্ট ফ্রম মানে আপনি কোন স্টেশনে উঠবেন। আমি বর্ধমান স্টেশন দেখাচ্ছি, টাইপ করবেন বর্ধমান। আর কোন স্টেশন অবধি যাব, গোয়িং অন হাওড়া, এখানে দেখুন হাওড়া লিখছি। এরপরে গেট ফেয়ার, গেট ফেয়ার লিখলেই বর্ধমান থেকে হাওড়া যাওয়ার দুটো ট্রেন রুট আছে, একটা কড একটা মেন। তো যেটা দিয়ে আপনি যাবেন সেটা আপনি সিলেক্ট করবেন, ডানকুনি না হলে ব্যান্ডেল, দুটোর মধ্যে একটা। আমি দেখুন ডানকুনি সিলেক্ট করলাম। এরপরে দেখুন ওপরে আপনারা কতজন যাবেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন বাঁদিকে অ্যাডাল্ট লেখা আছে 1, এখানে 4 জন মানে ম্যাক্সিমাম আপনি 4 জনের টিকিট একসঙ্গে কাটতে পারবেন। যদি 4 জনের বেশি হয় সেক্ষেত্রে আপনাকে দুবার কাটতে হবে। আর এখানে চাইল্ড দেওয়ার দরকার পড়ে না, যাই হোক। তো এইবারে দেখুন 4 জনের ফেয়ার হচ্ছে 100 টাকা মানে 25 টাকা করে। এরপরে দেখুন নিচে বুক টিকিট লেখা আছে, এই বুক টিকিটটা এবারে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার লগ ইনে যে আইডি, যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়েও করতে পারেন। এছাড়া মোবাইল নাম্বার ওটিপি দিয়েও করতে পারেন। যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন আছে সেটাতে ডাইরেক্ট ওটিপি চলে আসবে। দেখুন আমার ওটিপি চলে এসছে, ডাইরেক্ট একদম নিয়ে নেবে অটোমেটিক। এরপরে দেখুন বুক টিকিটে আপনারা ক্লিক করবেন। ডাইরেক্ট বুক টিকিটে ক্লিক করার পরে এরপরে আপনি ইউপিআইয়ের মাধ্যমে টিকিট বুক করতে পারেন, ই ওয়ালেটের মাধ্যমেও করতে পারেন। আমি যেহেতু ই ওয়ালেটে পয়সা রাখি না সেই জন্য আমি ডাইরেক্ট ইউপিআইয়ের মাধ্যমেই টিকিট বুক করছি। আমি পেটিএম এর মাধ্যমে টিকিট বুক করব, দেখে নিন। পেটিএম এর মাধ্যমে টিকিট বুক করার যে প্রসেস এটা অটোমেটিকলি নেবে। এইভাবে আপনাদের টিকিটটা কাটতে হবে। এবারে টাকা কাটা হয়ে গেলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে এবং সেটা পেপারলেস হিসেবে আপনার ফোনেতে ডাইরেক্ট চলে আসবে। দেখুন এরকম টিকিটটা দেখতে হয়। বলে রাখি এই টিকিট কিন্তু আপনাদের 24 ঘন্টা ভ্যালিড থাকবে। আর এই টিকিটটা কাটতে গেলে আপনাকে স্টেশন থেকে 200 মিটার দূরে কাটতে হবে। চলন্ত ট্রেন থেকে বা স্টেশনের ভেতর থেকে কিন্তু আপনারা এই টিকিট কাটতে পারবেন না।